হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো, থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের মেজর বা মাইনর কোর্সের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি আইডিসি ইন্ডিয়ান ইকোনমি। তোমাদের প্রথমে আমাদের সেন্টার থেকে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটা পড়ানো হবে না, কিন্তু ইতিমধ্যে আমাদের একজন স্যার ইকোনমিক্সের সহযোগিতা করছেন বলে আমরা কিন্তু এই সাবজেক্টটা আমরা পড়াতে সম্মত হয়েছি এবং সেখানে আমাদের ইন্ডিয়ান ইকোনমি আইডিসিতে তোমাদের যে এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষাটা হবে তার উপরে বেস করে আজকে যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, নোটস নেবে, ক্লাসের সাজেশনসগুলো নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে এবং 7076398606 নাম্বারে। তোমাদের যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে সমস্ত সেমিস্টারের জন্য মাত্র 1199 এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস অল সাবজেক্টের অল সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো জেনে নেই, তোমাদের এখানে মডিউল রয়েছে 5টা মডিউল, মানে 5টা মোট অধ্যায় রয়েছে এই ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতিতে। এবার প্রথম যে মডিউলটা রয়েছে সেখানে রয়েছে স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক উন্নয়ন এবং তার পরিকল্পনা। এবার এখান থেকে তোমরা কোন কোন জিনিসগুলো পড়বে, এখান থেকে আবার 4টা বিষয় রয়েছে। প্রথম বিষয়টি রয়েছে স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতির সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ এখানে আমরা ভারতীয় অর্থনীতি কি, কাকে বলে, কি ফিচার্স গুলো রয়েছে এগুলো আমরা পড়বো, ঠিক আছে। নেক্সট রয়েছে ভারতীয় অর্থনীতির অনুন্নয়নের কারণ, যে ভারতের অর্থনীতিটা খুব একটা বেশি উন্নতি না হওয়ার কারণটা কি সেগুলো আমরা পড়বো। দেন বলছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য, সাফল্য এবং কতগুলো মোট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। এবং তারপরে এই অধ্যায়ে রয়েছে নীতি আয়োগ গঠন এবং তার কার্যাবলী সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 12টা মোট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল এবং এই 12 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ড্রপ করে যখন এটাকে চেঞ্জ করে পরিকল্পনা কমিশনটাকে হাটিয়ে দিয়ে অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টপ করে চলে এসেছিল নীতি আয়োগ এবং এই নীতি আয়োগ 2015 সালে এস্টাবলিশড হয়েছিল এবং এই নীতি আয়োগ এনডিএ গভর্নমেন্ট এস্টাবলিশ করেছিল এবং তারপরে তার গঠন কি করে হলো, কার্যাবলী, এর চেয়ারম্যানকে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেনে পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। চলে আসবো আমরা মডিউল নাম্বার 2। মডিউল নাম্বার 2তে রয়েছে ভারতীয় অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন। এবার ভারতীয় অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তনের মধ্যে কি কি রয়েছে, 1991 সালের অর্থনৈতিক যে সংস্কার রয়েছে সেগুলো আমরা কিন্তু খুব ভালো করে পড়বো। দেন রয়েছে উদারীকরণ, বিশ্বায়ন এবং বেসরকারীকরণ এবং এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো। নেক্সট রয়েছে বিলগ্নীকরণ এবং বিলগ্নীকরণের অর্থ এবং তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা পড়ব। বলছে শিল্পে লাইসেন্স বাতিল নীতি, এখানে লাইসেন্স বাতিল নীতিতে আমরা ডিটেলস পড়বো না, শুধুমাত্র এর মিনিংটা কি রয়েছে, ডেফিনেশনসটা কি রয়েছে এবং তার কিছু মেজর ফিচার্সগুলো আমরা শুধুমাত্র পড়ব। মডিউল নাম্বার 3তে রয়েছে আমাদের ভারতের কৃষি এবং শিল্প এবং কৃষি ও শিল্পের মধ্যে কি কি রয়েছে, ভারতের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা কি সেটা আমরা পড়বো। দেন স্বল্প উৎপাদনশীলতার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে আমরা পড়বো। এখানে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে কৃষি বিপণন এবং সমবায়ের ভূমিকা আমরা জানবো। কৃষি ঋণ এবং নাবার্ডের ভূমিকা আমরা পড়বো। ক্ষুদ্র শিল্প এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের যে অর্থ রয়েছে সেটা আমরা জানবো এবং রয়েছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র শিল্পের ভূমিকা এবং তার সমস্যাগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু পড়ব। চলে আসবো মডিউল নাম্বার 4। এখানে রয়েছে দারিদ্র্য এবং বেকারত্ব। এই দারিদ্র্য এবং বেকারত্বের মধ্যে আমরা পড়বো ভারতের দারিদ্র্য এবং দারিদ্র্য সীমার ধারণা আমরা পড়ব। দেন রয়েছে দারিদ্র্য দূরীকরণের পদক্ষেপ আমরা জানবো। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা MGNREGS সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস এখানে পড়বো, ঠিক আছে। নেক্সট রয়েছে আমাদের ভারতের বেকারত্বের প্রকৃতি এবং তার প্রকারভেদ। নেক্সট বেকারত্বের কারণ আমরা পড়বো। সরকারি নীতি এবং তার পদক্ষেপগুলো সম্পর্কে জানবো।
অ্যান্ড ফাইনালি যেটা জানবো SGSY অর্থাৎ স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা। এবার সর্বশেষ যে অধ্যায় বা মডিউলটা আমাদের রয়েছে সেটা কিন্তু ভারতের মানব মূলধন, যেটাকে আমরা বলছি এখানে ইন্ডিয়াস হিউম্যান ক্যাপিটাল অর্থাৎ ভারতের মানব মূলধন। এখানে ভারতের অর্থনৈতিক উন্নয়নে মানব মূলধনের কি ভূমিকা রয়েছে সেটা আমরা জানবো। ভারতের শিক্ষা খাতের বৃদ্ধি সম্পর্কে আমরা জানবো। প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষা কি সেটা সম্পর্কেও আমরা জানবো। শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন বা RTE 2009 সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়ব। তো এই ছিল আজকের সিলেবাসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরে ধাপে ধাপে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো বা ডেসক্রিপটিভ টাইপের করে আলোচনা হবে, কিন্তু প্রশ্নর যে পরীক্ষায় তোমাদের আসবে সেটা কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড। তো তোমরা যারা ভাবছো আমাদের কোর্সটা পারচেজ করবে তারা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।